হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো এবারের প্রথম নতুন কলকাতা ডার্বি নিয়ে। এতদিন আমরা কলকাতা ডার্বি মুখোমুখি হতে দেখেছিলাম মোহনবাগান ইস্ট বেঙ্গলকে। তবে এবারে মোহনবাগান থাকছে ঠিকই, তবে প্রতিপক্ষ কিন্তু ইস্ট বেঙ্গল নয়, কলকাতার আরও এক প্রধান ক্লাব মোহামেডান এসসি। এবারের প্রথম নতুন ডার্বি নিয়েই কথা বলবো, পাশাপাশি মোহনবাগানের কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, এছাড়াও আইএসএলের কিছু ট্রান্সফার আপডেট রয়েছে, সব কিছু বিস্তারিত জানাবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমত আমরা কথা বলে নেব কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। তো যে ট্রান্সফার আপডেটটা প্রথমেই বেরিয়ে আসছে সেটা হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। তো হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু তাদের 4 নম্বর বিদেশিকে সই করানোর দিকে এগিয়ে যাচ্ছে। আর 4 নম্বর বিদেশি হিসাবে তারা কিন্তু একজন ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডারকে সই করাতে চলেছে, যার নাম আন্দ্রেই আলবা। আর আন্দ্রেই আলবা একজন 29 বছর বয়সী ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার। বর্তমান মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। বর্তমান সময়ে তিনি উইদাউট ক্লাবে রয়েছে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে হায়দ্রাবাদ এফসি কিন্তু আরও এক দুর্দান্ত বিদেশিকে সই করিয়ে ফেলছে এবং কথাবার্তাও কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে। বেশ কিছু সোর্স থেকেই দেখানো হচ্ছে ডিলটা ডান হয়ে গিয়েছে। তো খুব দ্রুত কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে। এর আগেই তোমাদেরকে জানিয়েছিলাম হায়দ্রাবাদ এফসির একটা সাইনিংয়ের ব্যাপারে। সার্বিয়ান একজন সেন্টার ব্যাক যার নাম স্টেফান স্যাপি, 27 বছর বয়স, তার সঙ্গে নাকি হায়দ্রাবাদ এফসি কথাবার্তা চালাচ্ছে। তো ফাইনালি ডিল ডান করে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে হায়দ্রাবাদ এফসি তৃতীয় বিদেশি হিসাবে। এবং 4 নম্বর বিদেশি হিসাবে কিন্তু এই দুর্দান্ত ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার আন্দ্রেই অ্যালবাকে কিন্তু নিতে চলেছে হায়দ্রাবাদ এফসি। পাশাপাশি চেন্নাইন এফসির একটা ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে। চেন্নাইন এফসি কিন্তু আবারও ফেরাতে চলেছে তাদেরই প্রাক্তন প্লেয়ার এডুইন সিডনি ভান্সপাল, যিনি লাস্টের ইস্ট বেঙ্গলেই খেলছিল। চেন্নাইন এফসি থেকে তিনি ইস্ট বেঙ্গলে যোগ দিয়েছিলেন। 32 বছর বয়সী ভারতীয় এই রাইট ব্যাক তিনি কিন্তু আবারও চেন্নাইন এফসিতে ফিরতে চলেছেন, যেমনটা খবর রয়েছে। পাশাপাশি যদি কথা বলা যায় সঞ্জয় সেনকে নিয়ে, এটিকে মোহনবাগান মোহামেডান এসসির প্রাক্তন কোচ। তো সেই কোচ বর্তমান সময়ে উইদাউট ক্লাবে ছিল। তো তিনি কিন্তু সন্তোষ ট্রফিতে বাংলার সিনিয়র পুরুষ দলের হেড কোচ হিসাবে নিযুক্ত হলেন। আই লিগ জয়ী এই কোচ, দুর্দান্ত একজন কোচ তিনি। শনিবার আইএফের কোচেস কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তো সঞ্জয় সেনকে আবারও আমরা হেড কোচের পদেই দেখতে পাচ্ছি। এরপরে যদি কথা বলা যায় মোহনবাগানের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, তো মোহনবাগান সুপার জায়ান্ট বেঙ্গালুরু এফসির এগেনস্টে 28শে সেপ্টেম্বর কিন্তু ম্যাচ খেলেছিল। আর সেই ম্যাচে রীতিমতো বেঙ্গালুরু এফসি মোহনবাগানকে নিয়ে ছেলে খেলা করেছে, 3-0 গোলে হারিয়েছে, একটা জঘন্য হার বলতে পারো। আর সেই ম্যাচের পরই কিন্তু তাদের কথা ছিল ইরানে উড়ে যাওয়ার ACL2 ম্যাচ খেলার জন্য। তবে সেটা কিন্তু হচ্ছে না। বেশ কিছু ভারতীয় প্লেয়ার সহ বিদেশি প্লেয়াররা কিন্তু ভিসা সমস্যার কারণে ইরানে যেতে পারছে না, যার ফলে ইরানের টিম কিন্তু জানিয়েছে 1 লক্ষ দর্শকের সামনে মোহনবাগান খেলতে ভয় পাচ্ছে এবং তারা কিন্তু 10 গোল কনসিড করতে পারে, এই ভয়েই তারা কিন্তু এই ম্যাচটা খেলছে না। এমন কিন্তু একটা বড় মন্তব্য করেছে ইরানের টিম ট্রাক্টর এসসি। তো যাই হোক, যেমনটা খবর রয়েছে এই ম্যাচটা মোহনবাগান খেলছে না। মোহনবাগান কিন্তু বেঙ্গালুরু থেকে কলকাতায় চলে এসেছে গতকালকে সন্ধে রাতেই। এই আপডেটটাও কিন্তু বেরিয়ে এসেছে। পাশাপাশি বেঙ্গালুরু এফসি ম্যাচেই কিন্তু চোট পেয়েছে সাহাল আব্দুল সামাদ, তারও কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোট রয়েছে। আর যেমনটা খবর রয়েছে পরের দুটো ম্যাচে সাহাল আব্দুল সামাদ খেলতে পারবে না, এমনটাই কিন্তু খবর রয়েছে। পাশাপাশি যদি কথা বলা যায় এই মরশুমের প্রথম নতুন কলকাতা ডার্বি নিয়ে, মানে মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস মোহামেডান এসসি এই ম্যাচটা নিয়ে। তো এই ম্যাচে কোচ মলিনা তিনি কি পরিবর্তন করতে পারেন, এই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে, সব কিছু বিস্তারিত কথা বলবো। তো প্রথমত আমরা কথা বলবো এই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হবে। তো মোহামেডান এসসি ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে 5ই অক্টোবর শনিবার সন্ধ্যে 7:30 থেকে মোহনবাগান সুপার জায়ান্টের হোম গ্রাউন্ডে। আর এই দুটো দলই কিন্তু 3টে করে ম্যাচ খেলেছে। আর 3 ম্যাচে 4 পয়েন্ট কিন্তু দুটো টিমেরই রয়েছে। তবে মোহামেডান এসসি কিন্তু অনবদ্য খেলেছে এবং ইমপ্রেসিভ ফুটবল খেলেছে, যেটা কিন্তু আমরা মোহনবাগানের থেকে দেখতে এখনও পাইনি। লাস্ট নর্থ ইস্ট ম্যাচে বেশ কিছুটা ইমপ্রেসিভ ফুটবল খেলেছে, তবে বেঙ্গালুরু এফসি ম্যাচটা যেভাবে খেলেছে সত্যিই জঘন্য বলতে পারো। তো এই ম্যাচটা কিন্তু শনিবার সন্ধ্যে 7:30 থেকে মোহনবাগানের হোম গ্রাউন্ডে দেখতে পারবে 5ই অক্টোবর। আর এই ম্যাচের লাইভ টেলিকাস্ট তোমরা অবশ্যই স্পোর্টস 18 জিও সিনেমাতে দেখতে পারবে। বাকি যদি কথা বলা যায় এই ম্যাচে কোচ মলিনা কি পরিবর্তন করতে পারেন, প্রথমত যে পরিবর্তনটা হবে অবশ্যই
আলবার্তো রড্রিগেজ তিনি কিন্তু ফিরতে চলেছেন, এটা প্রায় 95% কনফার্ম। আলবার্তো কিন্তু এই ম্যাচে খেলবেই। পাশাপাশি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডারে অনিরুদ্ধ থাপা প্রথম থেকে স্টার্ট করবে এবং আপফ্রন্টে এখানেও একটা পরিবর্তন হবে। জেমি ম্যাকলারেন তিনি কিন্তু প্রথম থেকে স্টার্ট করবে, কারণ জেসন কামিংস প্রথম থেকে স্টার্ট করলে কিন্তু খুব একটা ইমপ্রেসিভ লাগে না, তবে অ্যাজ এ সাবস্টিটিউট হিসেবে আসলে তিনি কিন্তু আরও ব্রিলিয়ান্ট ফুটবল খেলে। তো মেবি তাকে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে আনলেই বেটার হবে এবং ম্যাকলারেনকে প্রথম থেকে স্টার্ট করালে সেটা সবচেয়ে ভালো হবে মোহনবাগানের জন্য। এই তিনটে পরিবর্তন কিন্তু হতে পারে এবং লিস্টন কোলাসকে লাস্ট ম্যাচে প্রথম থেকে খেলানো হয়নি, তাকে কিন্তু এই ম্যাচে অবশ্যই প্রথম থেকে খেলাতে হবে বাঁ দিক থেকে ভালোভাবে আক্রমণ করতে চাইলে। এই চারটে পরিবর্তন অবশ্যই করতে পারে কোচ মলিনা। বাকি দেখা যাক তার মাইন্ড কেমন রয়েছে। এখনও পর্যন্ত তার মাইন্ড কিন্তু সেট হচ্ছে না কোন 11 জনকে নিয়ে তিনি তার প্রথম একাদশ চূড়ান্ত করবে বা কোন ফরমেশনে গেলে তিনি এই ফরমেশনটা নিয়ে লং টাইম কন্টিনিউ করতে পারবে। এই দুটো কিন্তু এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে সেট আপ করতে পারেনি কোচ মলিনা। দেখা যাক পরের ম্যাচে কি হয়। একটা কলকাতা ডার্বি, অবশ্যই বেঙ্গালুরু এফসির কাছে কিন্তু জঘন্যভাবে হেরেছে, সাহালের চোট রয়েছে, কিছুটা ধাক্কা তো অবশ্যই খাবে, তবে কলকাতা ডার্বি কিন্তু অবশ্যই জিততে হবে, যেটা আমরা সবসময় আশা করে থাকি। বাকি দেখা যাক এই ম্যাচে জয় পেলে তো অবশ্যই ভালো, তবে এই ম্যাচে হেরে গেলে মলিনার যে কী অবস্থা হবে সেটা তোমরা বুঝতেই পারছো। দেখা যাক এই ম্যাচেই কিন্তু অনেক কিছু ঘটতে চলেছে। আর এই ম্যাচের প্রিভিউ, মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে, সব কিছু নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও পরবর্তী ফুটবল রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য।